দিনাজপুরে বিরামপুরে সরকারি অনুমোদন ছাড়াই চলছে দুটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম নীতি তোয়াক্কা না করে চিকিৎসা সেবা দিচ্ছে বিরামপুর স্কয়ার হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং গ্রামীণ আই অ্যান্ড হেলথ কেয়ার হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী কোনো প্রাইভেট হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য সংশ্লিষ্ট পৌরসভা ট্রেড লাইসেন্স, বজ্র ব্যবস্থাপনা লাইসেন্স, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, ফায়ার সার্টিফিকেট, শ্রম অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন পত্র বাধ্যতামূলক। কিন্তু এই দুই প্রতিষ্ঠানের কোনোটির কাছেই এসব কাগজপত্র নেই। উপজেলার চণ্ডীপুর এলাকায় গড়ে ওঠা গ্রামীণ আই অ্যান্ড হেলথ কেয়ার হাসপাতালে ঝুলছে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যানার। তবে বাইরের সাইনবোর্ডে লেখা রয়েছে গ্রামীণ আই চশমা। সপ্তাহে একদিন এখানে চোখের অপারেশনও করা হয়, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন সহ প্রয়োজনীয় অন্যান্য কোনো ছাড়পত্রও নেই এখানে। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন আবেদনের কপি ঝুলিয়ে রাখা রয়েছে। অথচ চোখের মতো স্পর্শকাতর অঙ্গের ঝুঁকিপূর্ণ চিকিৎসা ও অপারেশন এখানে করা হচ্ছে। অন্যদিকে পৌর শহরের পল্লবী সিনেমা মোড় এলাকায় অবস্থিত বিরামপুর স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারেও নেই কোনো অনুমোদনপত্র। একইভাবে অন্য কোনো দপ্তরের ছাড়পত্রও নেই এখানে। শুধুমাত্র অনলাইনে করা আবেদনপত্র কপি টাঙানো রয়েছে এখানে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনের বিষয়ে জানতে চাইলে গ্রামীণ আই অ্যান্ড হেলথ কেয়ার হাসপাতালের পরিচালক আরিফ বলেন, তারা অনলাইনে আবেদন করেছে এবং প্রয়োজনীয় ছাড়পত্র ও অনুমোদনের জন্য চেষ্টা করছে। এটা আমাদের অনুমোদনের জন্য অ্যাপ্লাই করা আছে, গেটে কাগজপত্র ঝুলানো আছে, সরকারি ফি জমা দেওয়া হয়ে গেছে। জাস্ট দিনাজপুর থেকে লোকজন আসে, ভিজিট করে গেলে হয়ে যাবে। এটা তো প্রতি বছরেই করা লাগে। এটা এখন ধরেন যে দিনাজপুর যেখানটা আমাদের যে বিরামপুরে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওরা দেখে গেছে, এখন এটা তারা আবার অনুমোদনের জন্য আমার দিনাজপুর সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দিচ্ছে। একই প্রশ্নের জবাবে বিরামপুর স্কয়ার হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোফাজ্জল হোসেন জানান, হাসপাতাল চালু করা হয়নি, শুধুমাত্র ডায়াগনস্টিক সেন্টার চালু রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ও সরকারের অন্যান্য দফতরের ছাড়পত্র ছাড়া কেন আগে চিকিৎসা সেবা চালু করা হয়েছে এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিষ্ঠান দুটির দায়িত্বরত ব্যক্তিরা এর কোনো সদুত্তর দিতে পারেনি। আমাদের যেটা ডায়াগনস্টিক এটা ওপেন হয়েছে, কিন্তু হসপিটাল এখনো ওপেন হয় না, এটা সাবমিট করা হয়েছে। আর যেটা হসপিটাল সাবমিটের জন্য যেই কাগজগুলো লাগবে এগুলো সম্পূর্ণভাবে আমরা এখনো সাবমিট করতে পারি না। শুধু ডায়াগনস্টিকে যেটা করতে হবে বা করছি এটা ওপেন করা যাবে, সেই অনুমোদনটা আমরা পাইছি, অনলাইন কপি পাইছি। এই উপজেলায় 19টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে গ্রামীণ আই অ্যান্ড হেলথ কেয়ার হাসপাতাল এবং বিরামপুর স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন নেই। এর কারণে অন্যান্য প্রতিষ্ঠানে যেন সুনাম ক্ষুণ্ণ না হয়, সেজন্য বিরামপুর উপজেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি বিরামপুর উপজেলা সরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক সমিতির সভাপতি ডক্টর ইমার উদ্দিন কায়েস সমিতির পক্ষ থেকে দ্রুত তাদের সমস্যা সমাধান করতে আহ্বান জানান। অনুমোদন পাইনি, তাদেরকে সভাপতি হিসাবে আমি আমার এখানে কমিটি আছে, বিশেষ করে মহাদ্দিস সাহেব উনি আমার সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তাদেরকে পাঠাবো এবং ইনকোয়ারি করে আসে বলবো তারা যেন অতি সত্বর তারা যেন রেজিস্ট্রেশন নিয়েই কাগজপত্র নিয়েই যেন বসে, সমস্ত কিছু কাগজপত্র নিয়েই যেন বসে মানুষের সেবা দেয়। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান জানান, অনুমোদন ছাড়া কার্যক্রম চালানো যাবে না, শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। স্কয়ার হাসপাতাল আমরা এই বিষয়ে আমরা অবগত আছি। স্কয়ার হাসপাতাল আমাদের কাছে একটা অনুমতির জন্য বজ্র ব্যবস্থাপনার অনুমতির জন্য একটা আমাদের কাছে চিঠি আসছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা সেটার সাপেক্ষে আমরা তদন্ত করেছি এবং আমরা তদন্ত রিপোর্ট অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। এই ব্যাপারে প্রয়োজনীয় প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর গ্রামীণ চক্ষু হাসপাতালের বিষয়ে আমরা জানলাম আপনাদের কাছ থেকে, আমরাও শুনেছি। আমরা এই বিষয়ে আমাদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সাথে কথা বলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে যেভাবে আমরা পারি আমরা সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি, আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিব। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আউন বলেন, পূর্বের অভিযানে কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, যারা এখনো অনুমোদন নেয়নি তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।